এদিকে আজকে কি রান্না করছি দেখুন। তো রোজা শেষ করে তারপর অনেক কাজকর্ম করব ইনশাআল্লাহ। তার জন্য আমি মাংসটাই রান্না করলাম। তো মাংসটা রান্না করার উদ্দেশ্য এটাই যে আমার যেন একটু খেতে পারি, বা আমার যেন দু একদিন রান্না না করতে হয়। এমনিতেও তো দু একদিন রান্না করি নাই, তারপরেও আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এমন ঝোল ঝোল রাখছি, মাংসটা ভালো করে কষিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওনারা যাওয়ার পর আজকে কয়দিন রান্না করলাম মাংস, 2 দিন রান্না করলাম। হ্যাঁ, 2 দিন রান্না করছি, 2 দিন আর কি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আমার মাংসটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটার পাশে থাকবেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ঘুম থেকে উঠলাম, উঠেই চলে আসলাম কিচেনে। ওনারা থাকলেও আমার কিচেন থেকে শুরু হয়, ওনারা চলে গেল আমার কিচেন থেকেই শুরু হয়। সুবহানাল্লাহ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। কালকে রাতে আপনাদের সাথে শেয়ার করলাম যে সাম্বল কোয়েশ্চেন আসছিল, চাপা শুটকির বোনাটা। তো এটা রান্না করে দিয়া রাতে এত ক্লান্ত ছিলাম আমি, কালকে ওই কিছু কাজকর্ম করছি, করার পর আর মানে চাইছিলাম যে ছোট্ট একটা ভিডিও বানাই বা কোনো কিছু করতে পারলাম না। তো রাতে ক্লান্ত হয়ে পরে শুয়ে পড়লাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো কালকে আবার রান্না করছিলাম, একটু রান্না করে রেখে দিছিলাম আজকের জন্য। তো আজকে একটু কাজ করব ইনশাআল্লাহ, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব, আর না পারলে তো কিছুই করার নেই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখন চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া হয় নাই আলহামদুলিল্লাহ। কয়টা রোজা শেষ করলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো কি খাবার দেখুন, কি খাই, কি খাবার করি, গরম করি। এই যে কালকের কিছু ভাত আছে, এই যে বেশি না, তারপর আমার জন্য আলহামদুলিল্লাহ। এই যে কি রান্না করছিলাম, একটু মাংস রান্না করে রাখছিলাম, আর এখানে কয়টা ভাত আছে, এগুলো দিয়ে খেয়ে ফেলবো। আজকে রান্নাবাড়ি করবো না একদমই ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া করবো, করে আবার আপনাদের সামনে আসবো। পর্যন্ত সবাই সাথেই থাকুন ইনশাআল্লাহ। তো খুব খিদা লাগছে, আর আমার এখন সময় কিন্তু প্রায় 3টা 2:30 বাজে, ধরতে গেলে বিকাল। কিন্তু এখন আমার খাওয়া দাওয়া হয় নাই, না সকালে নাস্তা করছি না দুপুরে খাবার খাইছি। একসাথে খাবো, দুপুরেরটা সকালেরটা একসাথে। এখন আর ভিডিও দেখাবো না, সবাই ভালো থাকুন, সাথেই থাকুন। তো খাওয়া দাওয়া করলাম, করে একটু গাহুয়া বসাই দিই। আর গাহুয়াটা খাওয়ার পর কি হয়, শরীরের মধ্যে একটা অন্যরকম একটা এনার্জি হয় কাজ করার জন্য। কালকে রান্না করছি রাতের বেলা, আর চুলা টুলা ধুই নাই, এভাবে রাখছি এই আর কি। তো আজকে পরিষ্কার করতে হবে। তো একটু পাউডার দিয়ে দিই, এলাচের গুঁড়ো, এই যে এলাচের গুঁড়ো, এটা এলাচের গুঁড়ো। তারপর ভালোই লাগে খেতে, সাথে আরেকটা দেই, আরও 2টা দেই, জাফরান, তারপর হচ্ছে গোলাপ জল।
এই যে দেখেন গোলাপ জল, রোজ ওয়াটার। তো গোলাপ জলটা আমি আমার গ্লাসে দিয়ে দিব। এটা এখনো ছিদ্র করাই হয় নাই। তো যাই হোক, এই যে একটু গোলাপ জল দিয়ে দিলাম। আর এইটা কিন্তু আপনারা ইচ্ছে করলে স্কিনেও অ্যাড করতে পারেন। আমি কিন্তু আমার ফেসের মধ্যে দেই রোজ ওয়াটারটা। যখন কাজকর্ম করে ক্লান্ত হয়ে যাই, অনেক কাজকর্ম করি, তখন আমি আমার ফেসে এটা ব্যবহার করি। এটা করার ক্ষেত্রে কি হয়, ধুলাবালি ময়লা এটা রিমুভ হয়ে যায়। তখন যদি আপনি নরম সাদা একটা কাপড় দিয়ে মুছতে যান আপনার ফেসটা, এটা দেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা পর, তখন দেখবেন আপনার ফেস থেকে ওই যে বালি ময়লা এগুলি বের হইতেছে। সো ভানালে এটা অনেক উপকার। তো যাই হোক, এদিকে আমার কাহুয়ারটা হয়ে গেছে, বেশি বয়লিং করব না। তো এই যে পুরাটাই ডাইলা নিলাম। এখানকার মানুষে ছোট ফেনাজিন বলে, ছোট কাপ এরকম খায়। মানে ওনারা কি করে, মানে স্যাম্পল ছোট কাপ নেয়, নিয়ে তারপর ওনারা আস্তে আস্তে ডেলে ডেলে খায়, মানে ফ্লাক্সে ওরাকে। এই তো আমি ফ্লাক্সে ডেলে নিলাম, আস্তে আস্তে খাবো। খেয়ে তারপর আমি কাজ করব। শরীরটা কেমন যেন অলস অলস লাগতেছে। আর এই যে মানুষে কিন্তু ছোট কাপের মধ্যে নিয়ে এই যে একটু একটু করে খায়। তো আমিও খাবো, সাথেই থাকুন। তো এইখানে আমি বসলাম ঘরে, আমার ঘরে। তো এখন আমি এই যে গাহুয়া, এটা আমি খাবো। আর ওই যে উপরে দেখতেছেন কিছু কাপড়, এগুলো ধুইব, তার জন্য রাখছি। কিন্তু সবার আগে আমি একটু গাহুয়া খাবো। প্রচণ্ড গরম। আমি এখানে নিচে বসছি। নিচে কেন বসলাম, মানে উপরে বসতে বসতে না কেমন জানি একটা অভ্যাস হয়ে যায়, বদ অভ্যাস। যখন আমি সারাদিন কাজকর্ম করি, করে সবার আগে একটু নিচে বসি। নিচে বসলে কি হয়, নিচে বসলে মানে আপনার শরীরটা সব একসাথে হয়, মানে ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। আর আপনি হাজার ক্লান্ত হয়ে যদি ফোমের বিছানার মধ্যে বসে থাকেন, তাহলে আপনার শরীরও কিন্তু ওইভাবেই হয় না, তারপরে এই ক্লান্তিটাই হয় না। আমি আগে এরকম করতাম, যখন আমি কাজকর্ম শেষ করতাম তখন আমি খাটের মধ্যে শুয়ে পড়তাম, বসে পড়তাম সোফার মধ্যে। তখন আমার এই মমেন আমার জিনিসটা শিখাইছে, রে হ্যাঁ না, তুমি যখন সারাদিন কাজকর্ম শেষ করবা তখন তুমি মাটিতে বসবা, মাটিতে বইসা তোমার রিল্যাক্সে বসবা, তখন তোমার শরীরটা একসাথে অ্যাডজাস্ট হয়। তুমি যে সারাদিন কাজকর্ম করতেছো, কইরা তুমি ফুমের বিছানার মধ্যে বসে থাকবা, শুয়ে থাকবা, তখন কিন্তু অ্যাডজাস্ট হয় না ভালো করে। দেখবা যারা ফুমের বিছানায় সবসময় বসে ঘুমায় বা সোফার মধ্যে, তারা কিন্তু নিচে বসতে কষ্ট হয়। তো নিচে ঘুমানো, নিচে শোয়া, তারপরে শরীরের জন্য অনেক ভালো, সত্যি ভালো। সুবহানাল্লাহ, ওর কথাটা আমি এখন পালন করি, আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু মমিনার সাথে নিয়মিত কথা বলি, কারণ আমি মমিনার অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ। ওদের ওইখানে ওয়াইফাই নাই, তারপরেও চেষ্টা করে আমার সাথে কথা বলার জন্য। আর যদি ফোন না দিতে পারে একটা ভয়েস করে, রেহানা কেমন আছো, কি অবস্থা, আমিও ভয়েস করি, আলহামদুলিল্লাহ। তো আমি কাহুয়ারটা খাই, সাথেই থাকুন। এইখানে দেখুন কি বানিয়েছি। এইখানে আমি বানিয়েছি রুটি। হঠাৎ করে ওই দিন রান্না করলাম, মাংস রান্না করছি। রান্না করার পর মাংস রান্না করব, কিন্তু রুটি হবে না, সেটা কি হয়, সেটাও করে ফেললাম, রুটি বানিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো ইচ্ছা করতেছে রাতের বেলা রুটি খাই, তার জন্য রাতের জন্য আর সকালের জন্য রুটি বানিয়ে ফেললাম। কয় পিস হয়েছে, 2 4 6 পিস হয়েছে।
3 পিস না 7 পিস হয়েছে আলহামদুলিল্লাহ। সকালে খেয়েও হয়তো বা থাকবে 2-1টা ইনশাআল্লাহ। যদি থাকে ভালো, না থাকলে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রাতের বেলা রুটি খাওয়াই হচ্ছে উত্তম, ভাতের চেয়ে একটা রুটি খেলেই যথেষ্ট, কারণ হালকা খাবার রাতের বেলা ভারী খাবার না খাওয়াই ভালো। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বলে যে তার ডায়াবেটিস আছে, তার কিছু অসুখ আছে, তার ভারী খাবার খেতে হয়, খেয়ে তারপরে তার ওষুধ খেতে হয়। আসলেই আমাদের এখানে যে আরবিয়ান মানুষগুলো আছে তারা কি করে, তারা হচ্ছে রাতের বেলা রুটি খাবে 1 পিস বা 2 পিস, খেয়ে তারা কিন্তু অনেক পাওয়ারের ওষুধ খায়। হ্যাঁ, অনেক পাওয়ারের ওষুধ খায়, তাতে তাদের কোনো ক্ষতি হয় না, যে একদম। তো যেটা বলতে চাইছিলাম যে আমাদের এইখানে অনেক মুরব্বীরা আছে, তারা কি করে মানে রাতের বেলা ডায়াবেটিসের ওষুধ কিন্তু খায় ওনারা, ঠিক আছে। ওনারা রাতের বেলা আমাদের বাংলাদেশের মতো ভাত প্লেট বইরা ভাত খাওয়া, তারপরে আছে না আমরা যে খাই, ওগুলা একদমই ওনারা করে না। তো ওনারা সব সময় রাতের বেলা পাওয়ারের ওষুধ খায়, খেয়ে তারপর ওনারা ঘুমায়। ওনাদের ডায়াবেটিস আছে, তারপর হাই প্রেশার আছে, ঠিক আছে। ওনারা এগুলি করে না, খায় না রাতের বেলা, ভাতটা তো খায় না। ওনারা এমনও সময় যায় দুপুরবেলা ওনারা রুটি, তারপর শুধু মাংস কিংবা চিকেন এগুলি খায়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে অনেকে ভুল ধারণা যে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে ভারী খাবার খেতে হবে। ভারী খাবার বলতে আপনি একদম পেট ভর্তি বোঝাই করে ভাত খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার খাবার দাবার যত নিয়ন্ত্রণে থাকবে ততই আপনার শরীরটা মেনটেন করবে আপনার খাবারের উপরে। আপনি প্রোটিন কিছু খেলেন, প্রতিদিন প্রতিটা মানুষেরই প্রোটিন কিছু খাওয়া দরকার। তো প্রোটিন খাবার খেলেন, তারপরে ভিটামিন জাতীয় কিছু খাবার খেলেন, তেল চর্বি কম খেলেন, সবসময় নিজে মেনটেন করে চললে শরীরটাও ভালো থাকবে, সব কিছুই। আর যারা আমরা বাসা বাড়িতে কাজ করি, যারা আমরা নিজেদের মতো খাবার খেতে পারি, নিজেদের মতো যখন যেটা ইচ্ছে সেটা খেতে পারি, তাদেরকে বলবো যে সবাই প্লিজ নিজে মেনটেন করে চলবেন। শরীরটা হয়েছে আপনার শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীরটা ভালো থাকে। তো আমি এখন আপনারা দেখতেছেন ইদানিং অনেক ভালো ভালো খাবার খাইতেছি, ঠিক আছে। অনেক ভালো ভালো খাবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এমনিতেও সবসময় ভালো ভালো খাবার খাই, ঠিক আছে, কিন্তু ইদানিং একটু বেশি খাইতেছি, যেহেতু ওনারা বাসায় নেই, ওনারা বাজার কিছু করে দিয়ে গেছে, কিছুটা আমার টাকায় করছি, তার জন্য মানে একটু নিজের মতো করে খাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। তাই বলে যে আমি ওনারা বাসায় নাই তাই বলে আমি অতিরিক্ত খাবার খাবো? হ্যাঁ, আমি রান্না করি, একদিন ভাত রান্না করে 3 দিন 4 দিন 5 দিন এইভাবেও আমি খাই, কারণ এই দেশের চালগুলা না অনেক ভালো, ভাতটা সহজে নষ্ট হয় না, ভালো লাগে, টেস্টও নষ্ট হয় না। তো তার জন্য আমি রান্না করি খাই। কিন্তু ওই যে সকালে খাবো ভাত, দুপুরে খাবো ভাত, রাতে খাবো ভাত, এই কয়দিন ওনারা যে চলে গেছে আপনারা দেখলেন, 1 সপ্তাহ আমি রোজাই করলাম। আর 1 সপ্তাহ আমি সকালের খাবার, দুপুরের খাবার, বিকেলবেলা আমি একসাথে খাইছি। এমনও গেছে 8টা 9টা 7টার সময় খাইছি সারাদিনের খাবার, ঠিক আছে। আর আমি এমনি তো একটু কফি একটু বিস্কিট খাইতে পারলে আমার একদম চলে যায় সারাদিন। আবার বিকেলবেলা আমি খাই। তো সবাইকে বলবো সবাই মেনটেন করে চলবেন খাবারটা মেনটেন করে চলতে পারলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর আমরা এটাই বললাম, যারা আমরা প্রবাসে আছি, যারা নিজেদের মতো করে খেতে পারি রান্না, তারপর ভাজা সদাই, তারা অবশ্যই সব কিছু বুঝে শুনে চলবেন, কারণ খাবারের মধ্যেই কিন্তু ভালো মন্দ ডিসিশন আসে, ভালো মন্দ একটা বিষয় আছে, যে খাবারের মধ্যেই কিন্তু কোনটা তোমার জন্য ক্ষতি কোনটা তোমার জন্য ভালো এসবই করবেন, ভেবে চিন্তে চলাফেরা করবেন খাবার দাবার। আর আমার কাছে তো আলহামদুলিল্লাহ বিদেশের চালচলন খাবার দাবার সব কিছু আমার কাছে অনেক ভালো লাগে। আমি চেষ্টা করব যে দেশে যাওয়ার পরও এই যে সব জিনিসগুলো আমি বাঁচায় রাখার চেষ্টা করব, যে এই দেশের খাবার একটি স্টাইল, সকালে কি খায়, দুপুরে কেমন খাবার খায়, কিংবা রাতে হালকা খাবার খায়। এই যে রাতে কিন্তু ওনারা যদি খায় তাহলে একটা রুটি যথেষ্ট,
একটা রুটি ওনারা খাবে, ব্যাস। অতিরিক্ত খিদা লাগলে 2টা রুটি খাবে। আর তরকারি কিন্তু আমি এখানে অনেক নিছি, হ্যাঁ। আমি আপনারা দেখছেন ভিডিওতে, আমি তরকারিটা একটু পছন্দ করি ঝোল ঝোল। আর এখানে আমি কয় পিস মাংস নিছি, এই যে 1 পিস, 2 পিস, এটা কিন্তু ছোট, ধরেন 3 পিস আমি নিচ্ছি মাংস। আর বাকিটা আলু ঝোল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক জ্ঞান দিলাম, অনেক বুদ্ধি দিলাম। আর যদি ভিডিওর মাধ্যমে ভুল তো হয়, আমরা মানুষ, আমাদের ভুল হবেই। ভুল কিছু হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, চাইছিলাম অনেক কিছু শেয়ার করবো, পারলাম না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।